মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, প্রতিদিন ইংরেজিতে লিখি পর্ব 27-এ আপনাকে স্বাগত। হিয়ার উই সি, তার নাম অর্থাৎ একজন রাজনৈতিক ব্যক্তির নাম প্রতিদিন নিলে অর্থাৎ আঞ্চলিক অর্থে প্রতিদিন নিলে, দ্যাট মিনস প্রতিদিন ডাকা হলে ব্যস্ত নিশ্চিত, অর্থাৎ যিনি ডাকবেন তার জন্য ব্যস্ত নিশ্চিত। এই কথাটি বলেছেন কুমিল্লার একজন রাজনৈতিক বক্তা একটি জনসভায় বলেছেন। যদিও এই বাক্যটিও অনেক বেশি বিতর্কিত এবং এক কথায় বলা যায় যে এটা হচ্ছে কল্পনাপ্রসূত, যেগুলো নাবালক এবং বাচ্চাদের মুখ থেকে নিঃসৃত হয়। তারপর এই বাক্যটি আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। হিয়ার, তার নাম নীলে। দেখুন, কোনো বাক্যে যখন নীলে বা হলে, এগুলো সাধারণত কন্ডিশনের মতো অর্থ দেয়। এই জন্য আমরা একটি কন্ডিশন তৈরি করতে পারি, ইফ ব্যবহার করতে পারি, ইফ হিজ নেম। ওকে, কার নাম আমরা আপাতত উজ্জ্ব রাখলাম, কারণ তার দোষ দিয়ে লাভ নাই। ওকে, অর্থাৎ তার একজন ফলোয়ার, তিনি হয়তোবা তাকে ভালো করে চিনতে পারেননি, যার কারণে তার সাথে এরকম একটা মানে বলা যায় যে অনাকাঙ্ক্ষিত একটি বাক্য জুড়ে দিয়েছেন। ওয়ারিবার, অর্থাৎ আমরা ব্র্যাকেটের মধ্যে লিখে দিব যে পলিটিক্যাল আমরা কি লিখতে পারি যে ফিগার অর পার্সোনালিটি, ফিগার লিখছি, ওকে, পলিটিক্যাল ফিগার। এরপর আমরা ভার্ব লিখবো, যেহেতু যদি ডাকা হয় এটা প্যাসিভ হবে, যেহেতু তার নাম অ্যাজ এ অবজেক্ট ফর্ম হিসেবে এই বাক্যের প্যাসিভ বাক্যের সাবজেক্ট ইজ কল, ডাকা হয়। আমরা অন্যভাবে বলতে পারি, ওকে, ডাকা হয় ডেইলি, প্রতিদিন, অথবা আমরা যদি বলি এভরিডে, হোয়াটএভার। ব্যস্ত নিশ্চিত, অর্থাৎ তার জন্য ব্যস্ত নিশ্চিত। তাহলে এই ব্যস্তের ইংরেজিটা কি? তাহলে আমরা লিখতে পারি যে ব্যস্ত, আমরা প্যারাডাইজ লিখতে পারি, প্যারাডাইজ। ওকে, or have been is নিশ্চিত করা হয় বা নিশ্চিত, assured for him, তার জন্য। জাস্ট এতটুকু, হিম বলতে যিনি ডাকবেন আর কি, তাকে বোঝাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা এখানে একটু ব্র্যাকেটে দিয়ে দিতে পারি, ইংরেজিতে লেখার সময় আমরা স্পষ্টভাবে বোঝার জন্য এভাবে দিয়ে দিতে পারি, দ্য কলার, অর্থাৎ যিনি ডাকবেন। ওকে, আমরা একটু এই বক্তব্যটা, যেহেতু একজনের বক্তব্য, একে আমরা ইনভাইটেড কমার মধ্যে রেখে দিতে পারি। এরপরে বলছি, দেখুন, বাক্যটি বলেছেন কুমিল্লার একজন রাজনৈতিক বক্তা। এই অংশটা আমরা ইংরেজিতে লিখব। বাক্যটি বলেছেন কুমিল্লার একজন রাজনৈতিক বক্তা। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? অর্থাৎ এই পুরো অংশটাকে, ওকে, পুরো অংশটাকে আমরা ইনভাইটেড কমার মধ্যে রেখে জাস্ট আমরা এখানে বলে দিতে পারি যে বাক্যটি বলেছেন, দ্য সেন্টেন্স অর্থাৎ বলেছেন, কে বলেছেন, অর্থাৎ বলেছেন বা বলা হয়েছে, এই সেন্সে আমরা বলতে পারি। হিয়ার আমরা বলতে পারি যে হ্যাজ বিন ডেলিভার্ড অর সেড বাই। ওকে, আমরা অনেকভাবে লিখতে পারি, ডেলিভার বাই আ পলিটিক্যাল স্পিকার ফ্রম কুমিল্লা। ঠিক আছে, ফ্রম কুমিল্লা। কি বুঝতে পেরেছেন? ওকে, জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবে আবারও বলছি, অর্থাৎ আমরা যখন নিলে বা হলে দেখব, অর্থাৎ কন্ডিশনের মতো সেন্স দিবে, তখন আমরা কি করব? ইফ কনজাংশনের সাহায্য নেব। এরপরে আমরা ঠিক নিয়ম অনুযায়ী বসিয়ে দেব। এখন প্রশ্নটা হলো, এই ইনভাইটেড কমা যুক্ত এই পুরো অংশটাকে আমরা এই সেন্টেন্স হিসেবে নিয়ে, এবং যেই সেন্টেন্সটি মূলত বলা হয়েছে তার দ্বারা, আমরা চাইলে প্যাসিভে লিখতে পারতাম, অ্যাক্টিভে লিখতে পারতাম। এখন আপনাদের কাজ হচ্ছে এই বাক্যটি অ্যাক্টিভে লেখা, অর্থাৎ মূল বাক্য এখানে কিন্তু এই অংশটা, আর এই সেন্টেন্স দ্বারা মূলত এই ইনভাইটেড কমার মধ্যে এই বক্তব্যটা বলা হয়েছে। ঠিক আছে, এই বক্তব্য, এই যে ইনভাইটেড কমায় যুক্ত অংশটা, এই অংশটার জন্য মূলত এইখানে কিন্তু কোনো প্রভাব পড়বে না, কারণ আবার এই ইনভাইটেড কমার মধ্যে বাক্যটা কিন্তু আবার গ্রামারের নিয়ম অনুযায়ী সঠিক হতে হবে। এখন আপনার কাজ হচ্ছে শুধুমাত্র এই ইনভাইটেড কমার মধ্যে যে বাক্যটি আছে, এই বাক্যটি, ওকে, এই বাক্যটি ঠিক যেভাবে আছে এইভাবেই থাকবে। আপনার কাজ হচ্ছে এই অংশটাকে প্যাসিভে না লিখে অ্যাক্টিভে লেখা। অর্থাৎ আপনার কি কাজ, এটা তো ঠিক থাকবে, আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন, ফিগারের জায়গায় পার্সোনালিটি দিতে পারবেন, অ্যাশিউরড জায়গায় শিওর ফর দিতে পারবেন, নো প্রবলেম, শিওর দিতে পারবেন, প্যারাডাইজের জায়গায় হ্যাভেন দিতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন। তবে আপনার কাছে আমি আশা করছি এই বাক্যটি আপনি অ্যাক্টিভে লিখবেন। হাবি কার
আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। আপনি চাইলে অন্য কোনো বাক্য লিখতে পারেন। জি, আজ এ পর্যন্তই। আর আপনার কাজ ইতিমধ্যে দিয়েছি। আর যদি ছোট্ট ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন। একই সাথে আপনার নিজের বাড়ির কাজও করবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।